ভালো আছেন। আসলে আমি আমার শোয়াব করাত নাই, আমি খামর ফাঁকো, আমি একটা ফাঁকো একটা মাথা লাগে। আজকে ধন্যবাদ যে বা যারা সিলেটর, আমারও তো মাথা মারার অধিকার আছে না? অধিকার নাই, মারতাম না নি, মারতেই সাজারাল লইয়া, এতে কেউ ফেটে বান্ধা হইলে আমার কিছু আয় যায় না। আমি যে বিষয় লইয়া মারতাম সেইটা আজকে যে বা যারা সহযোগিতা করছেন, ভলেন্টারি কাজ করছেন বা হেল্প করছেন টেকা গণনার লাগি, বা পূর্বেও যারা করছেন, এটা আপনার বালা, সবাইকে ধন্যবাদ দিলাম। কিন্তু এই যে কিছু কয়েকজনে মাতলা যে আগামীতে একটা করা হইতো না, আপনার টেকা দিয়ে আগামীতে করতানি, আপনার পকেট থেকে দেওয়া করতানি, এগুলো দরকার যে টেকা, এই বহু টেকা থাকি ভলেন্টারি বাদ দিয়া মানুষের পারমানেন্ট রাস্তারা কিয়া পারমানেন্ট বেতনদারে দিয়া চকিদারে দিয়া এগুলো গণনা করতে আপনার পকেটটা ইত্যাদি। তো এখানে 2 নম্বরের আশ্বাস হয়। এর পরবর্তীতে দেখা গেছে এইখানেও শাহজালাল মাজারও 65টা ছাগল পাওয়া গেছে। হিসাব তো সিলেটের জনগণের চাই। আমি যদি একজনের, আমি আমার ব্যক্তিগত ব্যবহার করে আমি হিসাব চাই, সারা সিলেটের মানুষের হিসাব চাই। এটা শাহজালাল থেকে বাকরখালী সম্পত্তি নাই, এটা হইল গিয়া শাহজালাল সাহেব দিয়া গেছিল বলিয়া এই সম্পত্তিটা বিভিন্ন কল্যাণমূলক কামে লাগানিও। এর মানে এনা একটা দলাল বাটপারে খাইতা অথবা দলীয়করণ করা হইতো। আজ 5 বছর দল, 5 বছর পরে আর দল, তো এখানে মারামারি কোন খারাপি চলব, এটা বন্ধ হইতো নাই। মেইন জিনিস আমি যে একটা কইতাম চাইলাম, 25টা ছাগল তারা যদি বিক্রি করো 1,15,443 টাকা, তার মানে একটার দাম পড়ে গিয়া 4,616 টাকা 12 পয়সা। আচ্ছা আপনারা খুব কাছে সিলেটবাসী জনগণ, একটা ছাগলের দাম কি তা 4,000 টাকা পাওয়া যায়নি? আমার জানা মতো বহুত মানুষে কুরবানির সময় ছাগল আনছে 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, ডিপেন্ড অন স্মল ওর বিগার। বাট প্রবলেম ইজ 4,000 টাকা করে এটা বেসলা, এটা একটা সিন্ডিকেট হইল না। এটাতে খবর শুনিয়া তো সাংবাদিক, চুর সাংবাদিক আছে কত, কয়দিন ও পার্টির লগে কয়দিন ও পার্টির লগে গিয়া সাংবাদিকগিরি করে, আর একটু মাতিলে পয়সা 4টা মুখে পড়ি গেলে এগুলো হরি যায় গিয়া। এটা মাথার দরকার আছে। আমি যে মাত্রার অনুরোধ থাকি, আমার তো খাওয়ার দরকার নাই, আমি অন্যায়ের প্রতিবাদ করলাম। এতে যদি কেউ আমারে বালা লাগে লাগুক, বালা লাগে না, আমার নম্বর আছে, অ্যাড্রেস আছে। আপনি যদি মানুষ হইন, আপনার মা বাবা ঠিক থাকে, তাও খাইয়া মাথা আমার লোকে বউ খাইয়া আমি অন্যায় মারছি নি, আর নাই প্রতিবাদ করবা না। আমি ন্যায় মাত্রাম, আমি কেউ খাইয়া মাত্রাম না। 4,616 টাকা এগুলো গইল খায়, ইটা খেয়ে বেচছে এরা, তোকে ব্যাপার তৈব। কারণ এখানে দলালি আছে। আপনি 4,000 টাকা দিয়ে ছাগল বেচবা গিলা, মানুষের জায়গার 15-20,000 টাকা দিয়ে ছাগল কিনে, এরপরে দরকার ডেকর খাটিয়া পয়সা নিলগে কিলা চকিদার অকল খেয়ে, নিশ্চয়ই এখানে সিন্ডিকেটে কাম করে, থার্ড পার্টি ইনভলভ আছে। এই থার্ড পার্টি ধরতে হইব। এখানে কোনো সমাজতা নাই। সিলেটবাসীর যে বা যারা গণ্যমানী ব্যক্তি, জেলা প্রশাসক সহ যত মানুষে এখানে কাম করা ভলেন্টারি ভাবে, তারারে আমি সাধুবাদ জানাই। তারা কাম করে, তারা তো পার্মানেন্ট কাম করা না। এখানে পার্মানেন্ট কাম করতে হইব কারা, যারা একটা কমিটি গঠন করিয়া এখানে খামর মাঝে মানুষ লাগাই দিতে হইব, কতজন মানুষের একটা টিম বানিয়ে দিতে হইব, টিমরে বেতন দিতে হইব, মাগনাখানে ভলেন্টারি করতো, পয়সা দিয়া পেইড সার্ভিস করুকা। এবং প্রত্যেকটা রেগর সামনে, আমরা দেশে তো এখন ক্যামেরার অভাব নাই, আপনারা যদি ক্যামেরা লাগাই না বুঝবো 2 নম্বরই করেন আপনারা। কারণ এখানে ক্যামেরা লাগাইতে হইবা। আমি জানি না আমরা দেশে এই ক্যামেরা আছে কি না আছে, ANPR ক্যামেরা, অটোমেটিক যে কোনো জিনিস আপনার মানুষের ফেস রেকগনাইজেশন সিস্টেম, এই সিস্টেম ক্যামেরা লাগাইলে এই রেকর্ড প্রত্যেকটা ডেক, আর যে জায়গা দেওয়া হয় যে সাহায্য, এই জায়গাগুলা মানুষের ফেস রেকগনাইজেশন করা হইব। তখন গিয়া কি হইব, এখানে সুর আইসে না পালা মানুষকে দেখা যাইব। এখন এখানেও যে বা যারা ভলেন্টারি যাইরা, আমার মনে হয় তারাও তো আগামীতে দূষিত করে দিবা। কারণ অনেকে হইব তারা পয়সা মারিয়া খার। এর লাগে আমার মনে হয় এখানে একটা টিম বানাইয়া দেওয়া, পার্মানেন্ট ভাবে টাকা পয়সা গনিয়া সিলেটবাসীর সম্মুখে হাজির করা হোক। 700 বছর ধরে টেকা মারছ, আরো বটলায় শুনলাম যে হোটেল বানাই দিছে, বাসা বাড়ি বানাই দিছে। তো এখন এই জিনিসটা পাল্টিয়ে আরো জন গেছে গেলে আবার হেইনো বাসা বাড়ি বানাই দিবা, বিদেশ ফুরুত্তা হইতে ফাটাই দিবা, তাই পয়সা আলো হয়ে যাবা। হঠাৎ করে দেশের কোনো সমস্যা হয়ে গেলে বাকি যাবা, আমরা বিদেশ ধর্মু। আগামীতে যে যারা দেশ থাকি বাকি আইবা, এরারে আমরা বালা করে ধরবো, ধরিয়া এরারে পানিশমেন্ট দেওয়া হইব, আইনানুক ভাবে ব্যবস্থা করা হবে। যে বা যারা হোক, মন্ত্রী মিনিস্টার নো ম্যাটার। আজ আপনার মন্ত্রী, কালকে আপনি ছাগলের সমান, কোনো ভ্যালু নাই, আপনার ভ্যালু নাই। সকালবেলার ধনীরে ফকির সন্ধ্যাবেলা।
আপনি সকালবেলা হয়ে গেছেন ওদের ছোট লোক কোনোদিন বড় হইলে তার ছোট লোকে যায় না। এই ধরনের মানুষ অথবা হঠাৎ করে কিছু পেলে অবশ্যই ধ্বংস হয়ে যাব, পরবর্তীতে দেশ আউট হইতে হইব, আর নাই জনগণের মায়ের খাইতে হইব। এগুলা বাদ দিয়া সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটা কমিটি গঠন করিয়া কমিটির মাধ্যমে দৌকা এই যে ছাগল এই চুদিরপুত সাংবাদিক হল বেইমান হল তোমরা পয়সা খাইলাও, এই যে সাংবাদিক হল তোমরা আমি দিব এই যে 4,616 টাকা একটা ছাগলের দাম হয়েছে, আমি 6,000 টাকা করে এবারে ছাগলের দাম দিব, ওলা দাম তুলো। আমি যত ছাগল সাজল তাই বেচবাই আমি 6,000 টাকা করে পার পিস দিব। এরপরে যদি আমার তাকি বেশি কেউ দেয় তারে দোকা আমি তুলে দিলাম, আপনারা 4,616 টাকা বেচলা, কোন জিও বেচলা? সিন্ডিকেটের মাধ্যমে কি হয়েছে? এখনো সিন্ডিকেটের মাধ্যমে বড় একটা প্ল্যানিং চলে, এমন একটা প্ল্যানিং চলে, এই প্ল্যানিং সাধারণ জনগণে এখনো বুঝতে পারেন না। এই প্ল্যানিং রে কিক আউট করতে হইলে জনগণ কেন সামনে থাকতে হইব এবং সবসময় জনগণের সম্মুখে গণগণতে হইব, দলাল চক্রে কিক আউট করতে হইব। আর আমি কইয়া দিলাম এখন তাকে 6,000 টাকা একটা ছাগলের দাম দিব, যদি ছাগল কোনো বেচা হয় নো সিন্ডিকেট, আমি দিব টাকা আমার মানুষের মাধ্যমে দিয়ে 6,000 পার পিস। আর নাই সিন্ডিকেট চলতেছে, এটা আমি মনে করি এবং আপনারা মনে করবা। আগামীতে কেউ যদি কয় যে আমরা দেখতাম না, আমরা করতাম, গণনা করতে পারতাম না, আপনি মাগনা করতানি, আপনার বাবার ক্ষমতা টাকা দিয়ে করতানি, আপনি ছাগলের টাকা দিয়া মানুষের বেতন দৌকা, গণনা করোকা, এনপিআর কামরা লাগাওকা, চকিদার লাগাওকা, আনসার বাহিনী আনোকা, সিকিউরিটি আনোকা, তারা এনিয়া গার্ড দিয়ে রাখোকা, দলাল চক্রে কিক আউট করোকা। আপনারা অত আইন থাকতে, দেশও আইন থাকতে, পুলিশ থাকতে, অস্ত্র থাকতে, এই আপনারা সামনে চুরি ডাকাতি চিন্তাই হয়ে যায়, স্টেপিং করা হয়ে যায়, বিভিন্ন ধরনের ঘটনা হয়েছে। আপনারা কি ধরনের পুলিশ? আমরাও তো ট্রেনিং দেওয়া হয়েছি, আপনারাও ট্রেনিং দিয়ে হয়েছেন। আপনারা কিতা করেন? কিতা ব্যাংক ছিলেন দেশে বইয়া, বিদেশের ওসপি এসপি সার্কেল আইয়া ট্রেনিং দেন, আমরা দেখি না? ট্রেনিং ঠিক কিতা ট্রেনিং দেন, ফেট লইয়া আইয়া ট্রেনিং দেন, আবার দেশে গিয়া ঘুষ খাইন। হ্যাঁ, এটা তো দেশের সরকারের অপচয়। ফিট পুলিশ ফোর্স, ফিট বিভিন্ন ধরনের ফোর্স দরকার, সিকিউরিটি ফোর্স, পুলিশ ফোর্স, আর্ম ফোর্স, এগুলা ফিট মানুষের রাখা দরকার। এত বড় ভেট লইয়া এগু হে লড়াচড়া করতে পারেন না, ক্রাইম ধরবো কিলা? ক্রাইম ধরতে হইলে প্রপার প্রশিক্ষণ লাগবো, প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ লাগবো। আপনারা যে দেশের সরকার থেকে আইন না বিদেশ গিয়া প্রশিক্ষণ দেওয়াইন পুলিশে, আর বিভিন্ন ধরনের কিতা প্রশিক্ষণ দিয়া দেশে যায় গিয়া কিতা ব্যান করে। তা আইনের মানুষের তো প্রথমত পলিটিশিয়ান অবস্থা কি পুলিশ ডিপার্টমেন্ট সেপারেট হইতে হইব, তখন হে তার মন মতো কাম করতে পারবো। কোনো নো পলিটিক্যাল রিকোয়েস্ট ক্যান্সেল করতে হইব, করিয়া পুলিশ ডিপার্টমেন্টে আপনি গিয়া পাবলিক সার্ভিস দিতে হইবা। পুলিশ মানে তো পাবলিক সার্ভিস দিতে হইবা, প্রপার পাবলিক সার্ভিস দিতে হইবা। এই ধরনের দুর্নীতি করলে দুর্নীতি শেষ হইতে নাই। আমি আপনারা কইলাম শাহজালাল লইয়া আরো অনেক মার্ডার হইব, কারণ টাকা পয়সার স্বার্থ আইছে কেন। আইজ হয়ে গেছে গিয়ে আপনার 18 দিনে 47 লাখ টাকা হয়ে গেছে। নিশ্চয় কিছু কমছে, দুর্নীতির কারণে হয়তো টাকা কিছু যে ভাই সুযোগ পাইছে মারি দিছে, কিন্তু এই যে 47 টাকা গত 60 দিনে উঠলো 17 লাখ না 18 লাখ টাকা, এই হিসাব অনুযায়ী এখন 80 লাখ টাকা উঠতো। 47 লাখ টাকা উঠলো, ঠিক আছে, বিজনেস অথবা দান খয়রাত আপ এন্ড ডাউন হবে, কিন্তু এখানে সিকিউরিটির প্রয়োজন আছে। সিকিউরিটি না হলে এভাবে কতদিন পর্যন্ত আপনারা করতে পারবেন না। এবং আমি মনে করি দলীয় কেউরে এই দায়িত্ব না দিয়া সাধারণ জনগণ যারা ব্যবসায়ী আছে অথবা মহিমুরব্বী আছে এলাকাবাসী তারা দেওয়া দরকার। কারণ আমরা দেশ এমনের দেশ, আমেরিকার ইংল্যান্ডে যদি হয় ই দল শেষ, আপনি চিল্লাইয়া খামিয়াইতো নাই, কারণ আপনি চলতে পারতেন না বাইরে দেশ। একটা দেশ 5 বছর 10 বছর, একটা দল 5 বছর 10 বছরের উপরে থাকতে পারতো না। তখন কি তৈরি হইব? সাধারণ শিক্ষিত জ্ঞানীগুণী মানুষের হাতে দিতে হইব এবং প্রশাসন, জেলা প্রশাসক অথবা বা ডিসি জেলা প্রশাসক অথবা অন্যান্য কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তাদের আওতাধীন থাকতে হবে। আর নাই তো এগুলো হবে না, এগুলো তো দুর্নীতি চলবে সবসময়। দুর্নীতিমুক্ত দেশ যদি গড়তে চান প্রথমে এই পুলিশ প্রশাসনকে ক্লিয়ার করতে হবে, তারপরে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে দুর্নীতিমুক্ত দেশ গ্রহণ করবেন। দুর্নীতিমুক্ত কিভাবে করবেন আপনারা? যদি নিজেরাই দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েন এই প্রশাসনের লোকেরা, তাহলে কখনো দেশ দুর্নীতি মুক্ত হবে না। 71 সালের পর এই পর্যন্ত আমাদের দেশে প্রবলেম চলতেছে, যার যে নিজের স্বার্থ উদ্ধার করতেছেন, দেশের জনগণের স্বার্থ দেখতেছেন না, এবং গরিব যে রয়ে গেছে তাদেরকে খেয়াল করতেছেন না, শুধু নিজের ফায়দা লুটতেছেন। এটা তো খুবই অন্যায়।
আমি 6,000 টাকা দিব প্রত্যেক ছাগলো যদি সিলেটের শাহজালাল ছাগল বিক্রি হয়। এখন জয়টা বেচবা দল হইব 100টা, যদি সপ্তাহ দল হয় আমি 100টার দাম আপনারে ফেসবুকে লাইভও কথা দিলাম যে আমি 6,000 টাকা করে দিব, আপনারা বেচছেন 4,616 টাকা, আমি 6,000 টাকা করে দিব। এরপরে আমার তাকে বলুন কেউ টাকা দিলে হেরে দিবা, কোনো সমস্যা নাই। এবং টাকাটা যেন সিলেটের কাজে লাগে, সিলেটের গরিব মেহনতি মানুষের কাজে লাগে, কোনো বড় লোকের পক্ষে যায় না। এবং এই সাথে আমি প্রশাসন নীরবতা পালন করো, বিদেশ আইলে তুমি শান্তি থাকতে পারতে নাই। এইবার যদি প্রশাসন বড় বড় প্রশাসন বিদেশ পাঠিয়াও, বিলিভ মি বিদেশ শান্তি থাকতে পারতে নাই, মাইর খাইবাই, আইনও ধরা খাইবাই, মাইরও খাইবাই। কারণ যুক্তরাজ্য লন্ডনে যে প্রসেসিং করে, আমেরিকায় যে প্রসেসিং করে, তুমি তাই টাকা পয়সা মারিয়া যত আনাহানের দেশ থাকি বিদেশ ইগুন অন্য খাওয়া হয়ে যাব, আর দেশে যাইতো নাই। এর লাগে আমি কই দেশের টেকা দেশের কাজে লাগা, বিদেশ লইয়া হওয়ার চেষ্টা করবা না। বিদেশ লইয়া আইলে চোরের মাল ডাকাইতে খাইব, ওইটা বড় বড় ডাকাইতে হলে আমরা এটা বইছেন সরকার লাগে, আপনি চুরি করে আইবা অন দিয়া যাইবা, আপনার ক্ষমতা নাই, সরকারের ক্ষমতা নাই। আমরা এমন এক দেশ ডোনাল্ড ট্রাম্পর গরুরে জব করতে পারছেন না, আমরা ওখানে বুঝতে হইব যে আমরা দেশের কতটুকু পাওয়ার আছে, ওখানে বুঝতে হইব। বাড়ির তলে কুত্তায় গেউ গেউ করে, বাড়ির তলে কুত্তায় গেউ গেউ না করিয়া দেশের গরিব সাধারণ মেহনতি মানুষের কিভাবে উপকার হইব ওগুলা দেখৌকা। আর পুলিশ প্রশাসনের নিরপেক্ষে কাম করার সুযোগ করে দৌকা। আর যারা বিচারি ময়মুরব্বী এরা কাছে সমঝাই দৌকা এবং ভলেন্টারি ক্যান্সেল করুকা, পার্মানেন্ট মানুষ রাখুকা। প্রত্যেক সপ্তাহ 2 সপ্তাহ বাদে বাদে পাবলিকের সামনে হিসাব হইতো, ইগু পাবলিকের পয়সা, ইগু হিসাব হইতো নাই আপনি করাকে আর মুখে করাকে, ইগু জনগণের সামনে হিসাব হইতে হইব। টেকা দৌকা, ও টেকা থাকি তারা বেতন দৌকা। জেলা লন্ডন ইউরোপ বিভিন্ন দেশের মসজিদ মাদ্রাসা আমরা ও টেকা থাকি সবর বেতন বেতন নেওয়া হয়, তো সাধারণ ই টেকা থাকি বেতন দিতা খেনে দিতা না আপনি খেয়ে। আমার মনে হয় আগামীতে এগুলা করা দরকার। আরো যারা আছেন সিলেটবাসী, আপনারা আমি আকুল আবেদন জানাইব, আপনারা মাইন্ডও যে একটা আয় ওগুলো ইয়ে আপনারা ফেসবুকে মাথা করো, বউফুরুত্তার সামনে মারতে পারেন, লাইভ ইয়া মারতে পারেন জানি। এই যে ধ্বংস হয়ে যারা আমরা সিলেট, একমাত্র সিলেট হইল গিয়ে আমরা একটা, আর তো কিছু নাই, একমাত্র সিলেট। আমরা সিলেটবাসী সবর দরকার আছে, খালি আমার একলা মাথার দরকার না, সবর মাথার দরকার আছে। এবং এগুলো ঠিক মতো কার্যক্রম চালাই দিতে হইব। বাড়া থাকা ইনশাআল্লাহ। অন্যের বিরুদ্ধে আমি আছি, যদি আমার লগে কেউ কিছু করতে চাই, মোর দেন ওয়েলকাম। ফোন নম্বর আছে, বাড়িঘর আছে, 3 নম্বর জেনারেশনের দেশ, কোনো সমস্যা নাই। পাইলে আমার সবসময় হইবা যোগাযোগ করতে পারবা। বাগ্যা যাওয়া নাই, বাগতা মনে আমরা কোনো দেশও কেউ টাকা পয়সা মারিয়েও বাগার জায়গা নাই। লন্ডন ছাড়া আর বাংলাদেশে তো না গেলেও চলবো, কিন্তু দেশের দুর্নীতি 2 নম্বর এগুলোর বিরুদ্ধে সোচ্চার থাকতে হইব এবং এগুলোর বিরুদ্ধে সবসময় মাতবো। বাড়া দাউকা, আসসালামু আলাইকুম। আরো সবে সিলেটবাসী মাতৌকা মাতিয়া এগুলি একটা সমাধান করুকা আপনারা। আসসালামু আলাইকুম।